হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব কাতলা কালিয়া। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আগে থেকেই আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আলুটাকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই কাতলা কালিয়া করার জন্যেই আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেমন কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে তোমার টমেটো একসাথে, আর আদাটা আলাদা পেস্ট করেছিলাম, এই যে সেই পেস্টটা। তো যাই হোক, ফোড়নে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে তোমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটার আদা বাটাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, শুধু মানে কী বলো তো, আগের মতো এত ভিডিও করা হয় না, তোমরা তো সবটা জানো, আর নতুন করে কি বলবো। যাক, তারপরে দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে নুন, মশলার মধ্যে আর হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। তারপর দেখো রান্না করতে করতে আমার ছেলেকে দেখতে এলাম, দেখলাম বালিশ নিয়ে বাবু খেলা করছে, দেখো কেমন হাসাহাসি করছে। আমার কপাল ভালো যে যাক, এইভাবে কিন্তু মজা করতে করতে আমার দিনগুলো কেটে যায় আমার সোনামাকে নিয়ে। আর ওর বাবা তো বেরিয়েছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তারপর আমি এখানে মশলাটা দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে যে পেস্টটা করেছিলাম, এখানে চালমগজ আর পোস্ত আর একটু টক দই একসাথে ফেটিয়ে ওইটাও আমি দিয়ে দিলাম আর কি। টক দইটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে আবারও মশলাটা সুন্দরভাবে কষাবো। আর তারপরে এই মশলা কষানোর পর একটু একটু অল্প অল্প করে জল দেব, কারণ তেলটা দেখো একদম পুরো কমে এসেছে, মানে মশলা দিয়েছি তো সেই জন্যে। তো যাই হোক, এই যে জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে। আর এই সব রান্না করতে গেলে না তেলের পরিমাণ সত্যি বেশি দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না, আর তেল খাওয়াটাও অতটা ভালো না। যাই হোক, আমি কিন্তু সবসময় এরকম করি না রান্না, মাঝে মধ্যে করি, কারণ এত রিচ খাবার আমার বড় খেতে চায় না। আগে প্রচণ্ড খেতে ভালোবাসতো, এখন অত রিচ অতটা পছন্দ করে না, আর আমিও খাই না। যাই হোক, তারপর দেখো এখানে ভাজা আলুটা আর কি দিয়ে দিলাম। এই ভেজে রাখা আলুটা আগে থেকে ভেজে রাখলেই কিন্তু খুব সুন্দর লাগে, না তো অতটা ভালো লাগে না। আমি কিন্তু মাছের ঝোল করলেই আমি কিন্তু আলু ভেজে নিই, সে যাই হোক। তারপর আবারও চিনির কাছে এসেছি, দেখছি চিনি উল্টে একদম সই পিছনের দিকে চলে গেছে। ওকে না চোখে চোখে রাখতে হয়, না তো ও কখন যে খাটের এদিক থেকে ওদিক হয়ে যায় বোঝা বড় মুশকিল। আসলে ছোট মানুষ এখন করে উল্টানো শিখেছে না, বড্ড এরকম বেয়ে বেয়ে চলে যায়। যাই হোক, কদিন পরে হামাগুড়ি দেবে, তারপর আমার আরও চিন্তা বেড়ে যাবে। তারপর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতো, বেশি ঝোল করব না আমি, একদম গায়ে গায়ে থাকবে সেরকমই করব। তারপর আবার আমার সোনার কাছে এসে একটু আদর করছি, কারণ আমি রান্না করি আর ওর কাছে যাই। তারপর দেখো ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আবারও কিন্তু আমি ওই মিনিট 5 মতো ফুটিয়ে নেব। আর তারপর সবার শেষে আমি এই রান্নার তরকারির মধ্যে দেবো হচ্ছে তোমার একটু অল্প করে গরম মশলা। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তবে গরম মশলাটা আমার বেশ ভালোই লাগে। তবে কিন্তু হ্যাঁ, সব তরকারিতে আবার গরম মশলা দিই না, এই কালিয়া টালিয়া করলে আমি গরম মশলাটা দিই। তারপর এর মধ্যে গরম মশলার একটু ঘিটা দিলে ভীষণই ভালো টেস্টি হবে। তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর ওদিকে আমার চিনি ভীষণ চিৎকার করছে, এবার তোর কাছে যেতেই হবে। যাই হোক, রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট করো, তোমরাও বাড়ি একদিন বানিয়ে মানে খেও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ